আচ্ছা, তোমরা কি কখনো ভেবে দেখেছো সায়েন্টিস্টরা সবসময় ইঁদুরকেই কেন এক্সপেরিমেন্ট করার জন্য রাখে, কেন অন্য কোনো প্রাণী নয়? অথবা তুমি আমার বন্ধুকে নিতে পারো সায়েন্টিস্ট ভাই, আমার বন্ধু কোনো কাজের না, পুরাই একটা বন্ধু। তুমি আমার বন্ধুকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারো, কিন্তু না, তারা সবসময় ইঁদুরকেই কেন এক্সপেরিমেন্ট করা হয় জানো? ইঁদুরের উপরে এক্সপেরিমেন্ট করার অনেক কারণ আছে, কারণ ইঁদুরের ডিএনএ মানুষের সাথে 90% মিলে যায়। আর মানুষের জন্য যত ভ্যাকসিন বানায় সবার প্রথম ইঁদুরের উপরে টেস্ট করে যে রেজাল্ট কেমন আসে, তারপরে মানুষকে দেওয়া হয়। আরে তাহলে তো শিম্পাঞ্জিকে 99% ডিএনএ মানুষের সাথে ম্যাচ হয়, তাহলে শিম্পাঞ্জিকে কেন করে না? এখানে আসে মেন পয়েন্ট, ইঁদুর ছোট হওয়ার কারণে এক্সপেরিমেন্ট করতে সহজ হয়। নাইলে শিম্পাঞ্জি তো হ্যাঁ 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 করতে করতে সায়েন্টিস্টরা সব থাপড়ায় চলে যাবে। তার উপর ইঁদুর একের পর একের বাচ্চা দিতেই থাকে। আমাদের মানুষরা তো 9 মাস লাগে একটা বাচ্চা দিতে, কিন্তু 9 মাসে তো ইঁদুররা প্রায় 100 বাচ্চা দিতে পারে। আর এই কারণে সায়েন্টিস্ট জেনারেশন টু জেনারেশন এক্সপেরিমেন্ট করতে পারে, যেই অসুখ বাবার ভিতরে আছে ওইটা কি বাচ্চার উপরে যাইবো নাকি না। তারপর ইঁদুরের ভিতরে সব মাল মানুষের সাথে পাই টু পাই মিলে যায়। ইঁদুরের জন্য আমরা জীবিত, আল্লাহর রহমতটা আছে। তারপরে এক্সপেরিমেন্ট করে, ইঁদুরের উপর এক্সপেরিমেন্ট করে আমাদেরকে মেডিসিন টেডিসিন বানায়। তো তারপর যখন ইঁদুর দেখবে তখন হাতি দিয়ে চুমা দিয়ে দিবে।